গুড আফটারনুন সবাইকে। আজকে ব্লগটা আমি সকাল থেকে করতে পারিনি, কেন কয়েকদিন ধরে আমার শরীরটা খুব খারাপ। ঠান্ডা লেগেছে তার মধ্যে জ্বর ভাব। আর আজকে জানি না ওয়েদারটা কেমন লাগছে, সকাল থেকেই মেঘলা হয়ে রয়েছে। এতে যেন আরও মনে হচ্ছে আমার গায়ে জ্বর আসছে। যাই হোক, ছেলে মেয়েকে নিতে বেরিয়ে গেছি, লাঞ্চ করে কোনো রকম একটা ওষুধ খেয়ে বেরিয়ে গেছিলাম, কেন শরীরটা খুব খারাপ, গা হাত পা প্রচুর ব্যথা করছে। আজকে অ্যাকচুয়ালি আমাকে স্কুলে যেতে হচ্ছে, কারণ হচ্ছে অনুষ্কা অভিরাজে আই চেক আপের ডেট। তো আমি এটা বুক করেছিলাম যে 6 মাস অন্তর অন্তর ওদের চোখ দেখানো হয়, বাট এইবারে আমাদের অনেক লেট হয়ে গেছে, 6 মাসের ওপরে হয়ে গেছে, ওদের চেক আপ হয়নি। তার জন্যে আজকে ডেটটা পেয়েছি। আমি সেটাকে নিয়ে, আমার শরীর খারাপ থাকুক যাই থাকুক, ওইটাকে আমি আর চেঞ্জ করতে চাই না। কেন অনুষ্কার পরীক্ষা খেলার জন্যে ডেটটা আমি চেঞ্জ করছি। কখনোই ডেটের সঙ্গে আমাদের ম্যাচ হচ্ছে না, হয় কম্পিটিশান করছে না, পরীক্ষা হচ্ছে, এই বলে ডিলে হয়ে যাচ্ছে। তো আজকে ফাইনালি আমরা টাইম করে উঠতে পেরেছি, চেক আপ হয়ে গেছে, অ্যাজ ইট ইজ আছে, একদম পাওয়ার কোনো চেঞ্জ হয়নি। তো এটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার ছিল। আমার ভয় লাগছিল যে এতদিন হয়ে গেছে, কোনো পাওয়ার যদি চেঞ্জ হয় তাহলে মুশকিল হবে। কেন অনুষ্কা শ্যুটিং করে, ওর মধ্যে যে শ্যুটিংয়ের যে পাওয়ার থাকে সেই লেন্সটাকে আমাকে চেঞ্জ করতে হবে, সেটাও অনেকটা টাইম লেগে যায়, সামনে কম্পিটিশান আছে। তো যাই হোক, আর কিছু চেঞ্জ করতে হবে না। কিন্তু তারপরে আমরা গেছিলাম সিটি সেন্টার লেন্সকার, ওদের চশমা বানাতে দিলাম। 6-7 মাস হয়ে গেছে, ছেলে মেয়ের চশমাটাও একটু প্রবলেম করছে। তো নতুন করে চশমা বানাতে দিতে গিয়ে আমাদের অনেকটা টাইম লেগে গেছে, যেহেতু ওদের স্কুল দিয়ে ছুটি হয়ে গেছিলো, ওদের খিদে পেয়ে গেছিলো। আমি ওদের কুকি জার থেকে কিছু খাইয়ে দিয়েছিলাম, আর আমি কিছু খাইনি। তারপরে আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় 7:30 বেজে গেছিলো। তো 7:30 পর আমার খুব জোরে খিদে পেয়ে গেছে। আমি বাড়িতে এসে একটুখানি অমলেট বানিয়ে নিচ্ছি, মাশরুম, অনিয়ন আর টমেটো কেটে নিয়েছিলাম, আর এখানে একটা এগ হোয়াইট আর এগ পুরো ফুল এগ দিয়েছিলাম, আর একটুখানি গোলমরিচ দিয়ে দিয়েছিলাম। তো এখানে অমলেটটা বানিয়ে নিচ্ছি। একটু আমি ভুলে গেছিলাম, একটু কাঁচা লঙ্কা হলে ভালো হতো। এর মধ্যে চিলি ফ্লেক্স, অরিগ্যানো দিলেও খুব ভাল লাগে খেতে, বাট আমার আর কিছু ভালো লাগছিল না, কেন আমার খুব খিদে পেয়ে গেছিলো। তো যাই হোক, আমি এখানে অমলেটটা করে নিচ্ছি। আর আজকে খিদের চোটে আজকে আমার অমলেটটাও ঠিকঠাক হয়নি, একটু ভেঙে চুরে গেছিলো। তো কোনো ব্যাপার নয়, আমি এটাকেই খেয়ে নেবো, আমিই তো খাবো, আর তো কেউ খাবে না। তো এই দেখো, আমি যখন প্লেটে ঢালছি তখন আমার অমলেটের ওপরে যে চিজটা দিয়েছিলাম সেটা ফুল করছে। তো যাই হোক, এটা দেখে আমি খুব হ্যাপি, যেহেতু অভিরাজও খাবে এই অমলেটটা। তো এখানে অভিরাজকে আমি একটু ডেকে নিলাম, অনুষ্কাকেও ডেকেছি। তো অনুষ্কা খাবে না, অনুষ্কার পেট ভরা আছে, অভিরাজ বলছে আমি খাবো। অভিরাজ এসছে, অভিরাজ আমার সাথে অমলেট শেয়ার করছে। এখন বসে বসে আমি শান্তিতে খাবো। আমার মুখে কোনো টেস্ট নেই, বাট খিদে আছে, পেটে খেতে তো হবে। আমি 8টার সময় ডিনার করার চেষ্টা করি, আর যতটা চেষ্টা করি যতটা পারি চেষ্টা করি বাইরে খাবার না খাওয়ার জন্য। এখানে অভিরাজ অমলেট খাচ্ছে, আর ফুল হচ্ছে চিজটা যখন, তখন আমাকে বলছে তুমি কি মশলা চিজ দিয়েছো, চিজ দিয়েছো। আমার খিদের চোটে আমি বলতেও পারছি না যে হ্যাঁ কি না। এবার বলেছি হ্যাঁ, সেটা ওদের খুব ভালো হয়েছে। যাক, ও ডিম এমনি খেতে চায় না, বাট এরকমভাবে যদি ওকে আমি ডিমটা খাওয়াতে পারি আর মাশরুম যদি খেতে পারে তো খুবই ভালো। তারপর রাত্রে ডিনারে কি করবো কি না করবো, যেহেতু শরীরটা একদমই ভালো লাগছে না, আমার কিছু করতে ইচ্ছা করছে না। আর আমি একদম রুটি পারি না, আমি সব কিছু পারি, রুটি পারি না। তো একটু চিকেন বার করে নিয়েছিলাম, বরফ কাটিয়ে ধুয়ে নিয়েছিলাম, আর আদা রসুন বেটে নিচ্ছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে পেঁয়াজ আর টমেটো স্লাইস করে নিয়েছি, কিছু ছোট ছোট আলু নিয়েছি। ভাবছি যে দেবো কি না দেবো। তো যাই হোক, ভেবেই নিয়েছি যে একটু আলু দিয়ে দেবো, তাতে কেউ খাবে খাবে, না খাবে থাকবে। তো এখানে আমার আদা রসুন আর কাঁচা কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এটাকে আমি মাখিয়ে রেখে দেবো, আর একটু কাঁচা তেল দেবো এর মধ্যে, আর নুন দিয়ে দিয়েছি, আর কিছু মশলা দেবো, যেরকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, দিয়ে আমি মেখে দেবো। সাধারণত আমি এরকম গুঁড়ো মশলা দিই না, গুঁড়ো মশলা দিলেই সেটাকে মিক্সিতে বেটে নিই, বাট আজকে আমার একদম ভালো লাগবে না বলে আমি আর কিছু চেষ্টা করিনি কাজ করা। তো এদিকে টমেটোটা বেটে নিয়েছি, আর এখানে জাস্ট
তো বাসন টাসন রান্না বান্না করেছি, সব ধুয়ে নিচ্ছি। আমার এই অভ্যেসটা আছে, আমার এঁটো কাটা বাসন টাসন বেসিনের মধ্যে জমিয়ে রাখতে একদম ভালো লাগে না। কেন আমার কাজ এক হাত দিয়ে রান্না করব আর এক হাত দিয়ে কাজ করব, তো আমার কাজ দুদিকেই চলে। আর এদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি, 2-3টে আলু দিয়ে দিয়েছি ছোট ছোট, কারোর ইচ্ছা হলে খাবে, না ইচ্ছা হলে থাকবে। তো এখানে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনটা দেখো তেলটা সাইড দিয়ে বেরিয়ে এসছে, আর একটুখানি চিকেনটা ঢেকে কষাবো। আমি ঝোল করব না, কষাবো, একটু ঝালঝালি করব। এখানে গরম মশলা দিয়ে দিয়েছি, সানরাইসের যে শাহি গরম মশলাটা আছে সেটা একটু দিয়ে দিয়েছি। আমি চিকেনটাকে আবার ঢাকা দিয়ে দেবো, কেন এটা আরেকটু যখন তেল ছাড়বে তারপরে আমি এটাকে নামিয়ে দেবো। তো এর মধ্যে আমি বলতে ভুলে গেছি, টমেটোটা যেটা বেটেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আমি চিকেন খাই না, বহু দিন হয়ে গেছে। তো আজকে ব্লগটা এত অবধি। গুড নাইট, বাই বাই। আর একটা নতুন ব্লগের সাথে দেখা হবে।